চলো চাঁদরাতের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই একটা কাস্টমার আসে দুপুরের দিকে, তো উনি অনেকগুলো সার্ভিস নিয়েছিল এবং মেয়েটা প্রথমেই তার চুলের জন্য একটা সার্ভিস নেয় যেটাকে আরবিতে বলে তানদিফ ফারোয়া। তো ওইটার জন্য আমি প্রোডাক্ট রেডি করছিলাম। চুলে অ্যাপ্লাই করার ভিডিওটা আমার কাছে নেই, আর এইবারের ঈদটা আমার যা গিয়েছে বলার বাইরে, কারণ মোটামুটি যেই সব ট্রিটমেন্টগুলো আমি দিয়ে থাকি ওই টাইপের কাস্টমারগুলোই বেশি এসেছিল, আর এই জন্য চাপটাও আমার বেশি ছিল। কাস্টমারের চুলে প্যাকটা লাগানোর পরে আমি পেডিকিউর করলাম, তো মোটামুটি মাথায় 1 ঘন্টার মতো ছিল প্যাকটা। এরপরে আবার ক্লিন করা হয়েছিল, আর ক্লিনটা মাসি করেছিল, আর আমি একটু ছোট করে ভিডিও নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। উনি দুপুরবেলা এসেছিল এবং একটা কাস্টমারই ছিল তখন, আর অনেকগুলা ট্রিটমেন্ট উনি একাই নিয়েছে। দুপুর থেকে কাস্টমারের চাপটা একটু কম ছিল, তবে সন্ধ্যার পর থেকে এবং এশারের পর থেকে এত পরিমাণে কাস্টমারের চাপ ছিল যে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। এবং শুধুমাত্র স্টাফ বলতে আমি এবং মাসরি ছিলাম, আমাদের কফিলরাও ঘুরতে চলে গিয়েছিল। হেয়ারটা ওয়াশের পরে আমি এখানে তার আইল্যাশটা এক্সটেনশন করে দিয়েছিলাম এবং এইটা এত বেশি পছন্দ করেছে সে। আর এইটা কিন্তু মোটামুটি অনেক বেশি এক্সপেন্সিভ, কিন্তু সেদিন তাকে অনেকটাই ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, আর সাথে তাকে এই হেয়ার কাটটাও ফ্রি দেওয়া হয়েছে, কারণ সে একাই অনেকগুলো ট্রিটমেন্ট নিয়েছিল। আমি ভেবেছিলাম সবগুলো তোমাদের সাথে শেয়ার করব, বা এই দিনের সমস্ত ভিডিওই তোমাদের সাথে ছোট ছোট আকারে শেয়ার করব, কিন্তু এত পরিমাণে চাপ গিয়েছে যে তখন আর আসলে মোবাইলটা ধরারও সময় পাইনি যে আমি ছোট কোনো ভিডিও নিয়ে রাখবো। আর এই কাস্টমারটা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, আমাদেরকে সে ইফতারিও করিয়েছে। আমরা সবাই ওই দিন রোজা রেখেছিলাম আরাফার দিনের জন্য। তারপর দেখি আমার কফিল নাজলা অনেক খাবার নিয়ে এসেছিল। ও মেইনলি চলে গিয়েছিল ওর বাসাতে, মানে ওর মায়ের বাসাতে ইফতারি করার জন্য। পরবর্তীতে আবার ব্যাক করে অনেক খাবার দাবার নিয়ে এসে। আর এই কাস্টমারটাও বাকালা থেকে অনেক কিছু এনেছিল একসাথে ইফতার করার জন্য। এরপর মাসরি ওর চুলটাকেও সেট করে দিয়েছে, তবে হাফ সেট করার পরেই ও চলে গিয়েছিল বাকালাতে, কারণ আজানের সময় হয়ে যাচ্ছিল। রোজা রেখে এই হেয়ারের কাজগুলো করা আসলে খুবই বিরক্তিকর, কারণ অনেক স্মেল আসে, তখন এগুলো সহ্য করা যায় না। এরপর যাই হোক, আমার কফিল নাজদা অনেক ইফতার নিয়ে হাজির হয় এবং এই মেয়েটাও অনেক রকমের জুস এবং স্যান্ডউইচ নিয়ে এসেছিল দোকান থেকে, বিভিন্ন চকলেট। আমি 3টার মতো সমোচা খেয়েছি শুধু, কারণ আমার টেনশন ছিল তোমাদের ভাইয়াও রোজা রেখেছে, ও কি দিয়ে ইফতার করবে। যাই হোক, লাস্টে আমি এখানে কিছুটা গাওয়াও খেয়েছিলাম একটা চকলেট দিয়ে, তো এই গাওয়াটাও নাজলা এনেছিল। ইফতারি করার কিছুক্ষণ পরেই নাজলা চলে যায়। তারপরে বেশ অনেকটা রাতে আমি এবং মাসরি দুইজন আবার একটু চায়ের পার্টি করি, কারণ আমরা যখনই সালনে থাকি অনেক বেশি চা খাওয়া হয়। তারপর মাসরি চলে যায় 2টার দিকে এবং আমার বাসায় আসতে আসতে অলমোস্ট 3:30 বেজেছে, আর আমাকে নিতে এসেছিল তোমাদের ভাইয়া। আর একটা বিষয় হচ্ছে, তোমাদের ভাইয়া কিন্তু ইফতারি করেনি, মানে শুধুমাত্র একটু পানি খেয়েছিল, আর আমার জন্য নাকি সে অপেক্ষা করেছে। তো আমি তো সমোচা খেয়েছি ইফতারির শেষে, এরকম তেল টাইপের